আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। আমরা প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশের কাজের ভিসা, ব্যবসার ভিসা ও ভ্রমণ ভিসার তথ্য এই চ্যানেলটির মাধ্যমে বিনামূল্যে আপনাদের কাছে প্রকাশ করে থাকি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে তথ্য গ্রহণ করতে এবং আপনাদের কাছে তথ্যচিত্র পৌঁছে দিতে মালয়েশিয়াতে চলে এসেছে। এর আগে বলেছিলাম আপনাদেরকে সরাসরি কাজের ভিডিও দেখাবো। আজকের ভিডিওতে মালয়েশিয়ার নিয়োগদানকারী প্রতিষ্ঠানের ভিডিও দেখাবো। এই ফ্যাক্টরিতে বাংলাদেশের কয়েক শতাধিক কর্মী নিয়োগ দিবে। এটি একটি যন্ত্রাংশ তৈরি ফ্যাক্টরি। আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টরির মধ্যে কী ধরনের কাজ করতে হবে, কী ধরনের পরিবেশ, কী ধরনের ব্যবসা এই কোম্পানি করে থাকে, আমাদের বাংলাদেশি শ্রমিকদের কী ধরনের সুযোগ সুবিধা দিবে, কত টাকা উপার্জন করা যাবে এবং বাংলাদেশ থেকে কলিং ভিসার মাধ্যমে ফ্যাক্টরিতে কিভাবে আসা যাবে, সকল বিস্তারিত তথ্য ভিডিওটির মধ্যে আপনাদের কাছে তুলে ধরব। আজকে যে ফ্যাক্টরিটির ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই ফ্যাক্টরিটি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশকে রিক্রুটিং এজেন্সির কর্মী সরবরাহ করার জন্য দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে তারা বিএমইটি থেকে নিয়োগ অনুমতিপত্র পেয়ে গিয়েছেন। অর্থাৎ এই ফ্যাক্টরির জন্য যতজন কর্মী প্রয়োজন তাদের সকলেরই নিয়ম অনুমতিপত্র অনুমোদন সম্পূর্ণ আছে। এখন রিক্রুটিং এজেন্সিগুলো বাংলাদেশ থেকে কর্মী বাছাই সম্পন্ন শেষ করে বিশেষ করে কর্মী প্রেরণ করবে। প্রথমেই আমরা জেনে নেই এই সকল ফ্যাক্টরিতে আমাদের কি কাজ করতে হবে। এটি একটি যন্ত্রাংশ তৈরি করার ফ্যাক্টরি। এখানে বিভিন্ন মেশিন এবং যন্ত্রাংশের খুচরা পার্টস তৈরি করা হয়। আমাদের বাংলাদেশ থেকে যে সকল শ্রমিকরা এখানে কাজ করতে আসবে তাদেরকে এ ধরনের মেশিনে এই সকল যন্ত্রাংশ তৈরি করতে হবে এবং একটি ফ্যাক্টরিতে আনুষঙ্গিক আরও অনেক ধরনের কাজও করতে হয়। যেমন কারো কারো দায়িত্ব থাকবে যন্ত্রাংশ তৈরি করা, কারো কারো দায়িত্ব থাকবে যন্ত্রাংশ প্যাকেট করা এবং কারো কারো দায়িত্ব থাকবে সেগুলো কোয়ালিটি পর্যবেক্ষণ করা, কারো দায়িত্ব থাকবে সেগুলোকে গণনা করে কম্পিউটারে ডাটা এন্ট্রি করা, আবার কারো দায়িত্ব থাকবে লোডিং আনলোডিং এর কাজ করা। অর্থাৎ ফ্যাক্টরিতে যে ম্যাটেরিয়ালসগুলো আসবে সেগুলো লরি থেকে নামানো এবং ফ্যাক্টরি থেকে যে সকল যন্ত্রাংশ বাইরে চলে যাবে সেগুলোকে লরিতে তুলে দেয়া। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমরা যদি এই ফ্যাক্টরিতে কাজ করতে আসি তাহলে কাকে কোন কাজ করতে হবে। এখানে বাংলাদেশ থেকে আপনার দায়িত্ব বুঝে পাবার বা কোনো নির্দিষ্ট পদে আসার সুযোগ নেই। বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো ফ্যাক্টরিতে লেবার হিসেবে কর্মী প্রেরণ করবে এবং কর্মীগণ এই ফ্যাক্টরিতে আসার পরে ফ্যাক্টরির সুপারভাইজার দায়িত্ব বুঝিয়ে দিবে। অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে ফ্যাক্টরিতে আসার পরে ফ্যাক্টরির সুপারভাইজার কার কোন দায়িত্ব দিবে সেটি আপনাদেরকে বুঝিয়ে দিবে। এ সকল ফ্যাক্টরিতে সাধারণত দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। বর্তমানে মালয়েশিয়া সরকারের শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে 8 ঘন্টা কাজ করার জন্য এই ফ্যাক্টরি 1500 রিঙ্গিত বেতন প্রদান করবে। এরপরে যে ওভারটাইম আপনারা করবেন এটির জন্য ফ্যাক্টরি আপনাদেরকে মূল বেতনের 1.5 গুণ হারে বেশি বেতন প্রদান করবে। আমাদের জন্য আরেকটি সবথেকে বড় সুখবর এটি, মালয়েশিয়াতে কলিং ভিসা কর্মী যাওয়ার সাথে সাথে মালয়েশিয়ার রিঙ্গিতের দাম বেড়েই চলেছে। বর্তমানে মালয়েশিয়া 1 রিঙ্গিত সমান বাংলাদেশের 22 টাকা এবং আশা করা যাচ্ছে এটি খুব দ্রুততম সময়ের মধ্যে আরো অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই কোম্পানিতে কাজ করার জন্য বেসিক 8 ঘন্টা ডিউটির জন্য কোম্পানি আপনাদেরকে 33,000 টাকা বেতন প্রদান করবে এবং ওভারটাইম আরো 2 থেকে 4 ঘন্টা কাজ করে আমরা প্রতি মাসে সর্বমোট 45 থেকে 60,000 টাকা উপার্জন করার সুযোগ এই কোম্পানিতে পাবো। এবার আমরা জেনে নেই মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী কোম্পানি আমাদেরকে কি কি সুযোগ সুবিধা দিবে। এই কোম্পানি আপনাদেরকে বিনামূল্যে থাকার জায়গা প্রদান করবে। যেহেতু কর্মস্থল থেকে কর্মীদের থাকার জায়গা একটু দূরে হয় তাই থাকার জায়গা থেকে কাজে যাওয়ার জায়গা এবং যাতায়াত ব্যবস্থা ও বিনামূল্যে কোম্পানি আপনাদের প্রদান করবে। খাবারের জন্য খাবার খরচ আপনাদের নিজেদের বহন করতে হবে। সপ্তাহে 1 দিন করে কর্মবিরতি থাকবে, অর্থাৎ সপ্তাহে আপনাদেরকে 6 দিন কাজ করতে হবে। এই কোম্পানি আপনাদেরকে 3 বছরের ভিসা প্রদান করবে, অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়ার পরে 3 বছর এই কোম্পানি আপনার ভিসার জন্য কোনো টাকা দিতে হবে না। চুক্তির মেয়াদ শেষে কোম্পানি বিনামূল্যে আপনাকে বিমানের টিকিট করে দিবে বাংলাদেশে ফেরত আসার জন্য। চিকিৎসা ব্যবস্থা কোম্পানি বহন করবে 600 মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত। অর্থাৎ আপনারা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এবং আপনাদের ডক্টর দেখানো অথবা হসপিটালে নেওয়ার প্রয়োজন হয় তাহলে 600 রিঙ্গিত পর্যন্ত এই কোম্পানি আপনাদেরকে প্রতি বছর প্রদান করবে। এবার আমরা জানবো যে কোম্পানিতে আমরা বাংলাদেশ থেকে কিভাবে যেতে পারবো। আমরা জানি বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে কলিং ভিসায় কর্মী প্রেরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি মালয়েশিয়াতে ভিসা প্রসেস করে আসতে পারবেন।
কারণ সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সকলে একজোট হয়ে কাজ করছে। আপনাদের শুধু করণীয় বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি খুঁজে বের করে তাদের মাধ্যমে ভিসা আবেদন করা। প্রথমে আপনাকে বিএমইটি ডাটাবেজে আপনাকে নিবন্ধন করতে হবে এবং পরবর্তী সকল কাজ রিক্রুটিং এজেন্সি আপনার হয়ে করবে। আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে 2022 সালের এই কলিং ভিসার ব্যবস্থা আপনার নিকটস্থ কোনো আত্মীয় বা মালয়েশিয়া হতে কেউ যদি আপনাকে বলে ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসবে, সেটি কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ আমরা জানি সকলেই বাংলাদেশি দালালদের দ্বারা প্রতারিত হয়, কিন্তু মালয়েশিয়ার দালালদের দ্বারা বাংলাদেশ থেকে প্রতারিত বিদেশগামী কর্মীদের সংখ্যাও কিন্তু কম নয়। কারণ মালয়েশিয়া থেকে যদি কোনো দালাল আপনাদেরকে প্রলোভন দেখায়, আপনাদের বিশ্বস্ততা খুব সহজেই অর্জন করে নিতে পারে যে সে আপনাকে নিরাপদে নির্দিষ্ট সময়ে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারবে, কিন্তু এ ধরনের কোনো সুযোগই এবারের কলিং ভিসাতে নেই। আমি বারবার আপনাদেরকে বিষয়টি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। রিক্রুটিং এজেন্সি সম্পর্কে সকল তথ্য পেতে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কিন্তু আমাদের চ্যানেলের উদ্দেশ্য কোনো মতে ভিসা বিক্রি করা নয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। মালয়েশিয়ার সরাসরি সকল কাজের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা আপনাদের সরাসরি মালয়েশিয়া থেকে ভিডিও করে তথ্যবার্তা আপনাদের কাছে পৌঁছে দিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।